আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের বিলিন্ডার ছাড়াই কিভাবে বেলের শরবত তৈরি করা যায় এবং খুব মজাদার স্বাদে সেটা দেখাবো। এর জন্য আমি প্রথমে একটা পাকা বেল এটা ভেঙে নিচ্ছি। এই যে দেখুন বেলের ভিতরটা কত সুন্দর, আসলে পাকা গাছ পাকা বেল এটা। তো গাছ পাকা বেল হলে টেস্টটা কিন্তু একটু বেশি হয়, তাই আমি বেলটা সুন্দর করে ভেঙে নিয়েছি। এখন এইটা চামচ দিয়ে সুন্দর করে একটা বাটিতে আমি এটা উঠিয়ে নেব। পুরোটা বেল কিন্তু আমি এইভাবেই উঠিয়ে নেব। তো আর আগে আপনাদের বলে নিই, আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে বেলের সাইডের এই অংশটা আমার কিন্তু খুবই পছন্দের। আমি কিন্তু এইটা শরবতে কম ইউজ করে আমি নিজেই খেয়ে ফেলি। আসলে আমার এটা খুব ভালো লাগে, আর ওই বেলটা কিন্তু একটু বেশি মিষ্টিও হয়। তো সবগুলো বেল আমি সুন্দর করে কুড়িয়ে নিয়েছি। এখন আমি কিছু পানি এতে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে আমি এটা হাত দিয়ে সুন্দরভাবে মিক্সড করে নিব পানির সাথে, যেন ভালোভাবে এটা মিক্সড হয়ে যায়। এই যে দেখুন সুন্দর, বেলটা যেহেতু আঠালো তাই একটু সময় নিয়ে সুন্দর করে আমি এটা পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এই যে বেলের কালারটা কিন্তু অনেক সুন্দর। আসলে বেলের শরবতটা কিন্তু পছন্দ করে না এমন মানুষ খুবই কমই আছে। আমি বেলের ভিতর থেকে এই যে পাকা বেলের যে বিচি আর এই যে আঁশ এগুলো আমি আলাদা করে কিন্তু ফেলে নিচ্ছি। একটু ঘন হয়ে গেছে তাই আমি কিন্তু আর একটু পানি এর সাথে অ্যাড করে নিচ্ছি। নিয়ে বিচিগুলো কিন্তু আমি আলাদা করে করে বেছে নিচ্ছি। আর এই যে ভিতরে দেখবেন হাতে এই যে আঁশ উঠে আসবে, আর হচ্ছে আপনার এই যে বিচি থাকবে, এগুলো কিন্তু সুন্দর করে বেছে নেবেন। যতটা সুন্দর বাছা হবে শরবতটা খেতে কিন্তু ততটা সুন্দর লাগবে। এই যে দেখুন আমি বিচিগুলো আর আঁশগুলো আস্তে আস্তে করে বেছে নিয়েছি। আর এই যে দেখুন কতটা ঘন হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি, যেহেতু আমি পানি কিন্তু অনেক বেশি দেইনি। আর বেলটা এরকম ঘনত্ব রেখে আমি এর ভিতর চিনি অ্যাড করব। যেহেতু শরবত তাই চিনির পরিমাণটা একটু বেশি দিবেন। আমি একটু মিষ্টিটা বেশি পছন্দ করি, এজন্য চিনি একটু বেশিই দেব। আপনারা যেমন পছন্দ করেন সেরকম চাইলে চিনিটা একটু কম বেশি করে নিতে পারেন। তো এই যে সুন্দর করে আমি এটা মিক্সড করে নিচ্ছি পুরোটা বেল যাতে সুন্দর করে মিশে যায়। আমি এভাবে মিক্সড করে নিব। মিক্সড করে আর আমি সামান্য আর একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে যেহেতু এটা আমি এখন ফ্রিজে রেখে দিব হালকা ঠান্ডা করার জন্য। আর ফ্রিজে রাখলে বা আপনার বাইরে যাই হোক বেলটা কিছু সময় রেখে দিলে হয় কি যে একটু ঘনত্বটা বেশি হয়, আর মানে অনেক পুরু পুরু বলতে আপনার একটু অনেক ঘন ঘন হয়। তবে এই শরবতটা খেতেও কিন্তু টেস্ট হয়। তো আমি এখন এটা সুন্দর করে নর্মাল ফ্রিজে কিছু সময়ের জন্য রেখে দেব। এরপরে এই যে দেখুন আমি কিন্তু এটা বের করে নিয়েছি, যে আপনারাই দেখতে পাচ্ছেন কতটা ঘনত্ব হয়েছে। তো এখন আমি পরিবেশন করব। তো দেখুন আমি এটা এখন গ্লাসে ঢেলে নিচ্ছি সুন্দর করে, আর এর ভিতরে আমি একটু ঠান্ডা পানি অ্যাড করে নিচ্ছি, যেহেতু গরমের সময় তো ঠান্ডা পানি দিলেই কিন্তু খেতে অনেক মজা হবে। এই যে দেখুন কতটা সুন্দর কালার আসছে আর কতটা খেতেও কিন্তু অনেক মজা হবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।